চব্বিশে জিয়া তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য সাবেক এমপি জনতা জনাব আলহাজ মিয়া ভাই, জনতা জনাব আলহাজ মিয়া ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আজকে অভ্যুদয়ের দিন, আজকে 16ই ডিসেম্বর। আজকে থেকে প্রায় 54 বছর আগে এই দিনে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে সরিয়ে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি। সেই বিজয় দিবসের আজকের এই সম্মানিত সভাপতি, আজকে আমার সাথে উপস্থিত আছেন শ্রীবন্দর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, যুব দল সহ মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের আমার স্নেহস্পদ নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার দোকানদার ভাইয়েরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামার, কুমোর, তাঁতি, উপস্থিত আজকের এই বিজয় দিবসের প্রোগ্রামে উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চৌকিদার, বিসরকার বৃন্দ, সর্বোপরি উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সর্বোপরি চিরবন্দর উপজেলা বিএনপিবাসী সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যার অশেষ রহমতে কৃপায় আজকে আমরা 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস পালন করতে যাচ্ছি। আমি তার আগে আপনাদেরকে আল্লাহকে আমি শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, যারা আজকের আমাদের আয়োজন সফল করেছেন। আমি সবাইকে দলের পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ অভিনন্দন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা সবাই জানেন 1971 সালের 26শে মার্চ বেতার কেন্দ্র দখল করে যে কণ্ঠ গর্জে উঠেছিল, সেটা ছিল মেজর জিয়ার কণ্ঠস্বর। সেই মেজর জিয়ার নেতৃত্বে, অন্যান্য সেক্টর কমান্ডারদের নেতৃত্বে এবং সেনাবাহিনী সর্বাধিনায়ক এমএজি ওসমানীর নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষ 9 মাস ধরে যুদ্ধ করে অবশেষে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। সেই বিজয় দিবসের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে আমরা নিষ্কৃতি পাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে উদ্দেশ্যে সেই বিজয় দিবস পালন করেছিলাম, গণতন্ত্রের জন্য, সাম্যর জন্য এবং সামাজিক ন্যায় বিচারের জন্য, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের ফলাফল কিন্তু আমরা গত 53 বছরে আমরা পাই নাই। কারণ দেশে গণতন্ত্র ছিল না, দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। যারা জনগণের জন্য কথা বলে, যারা গণতন্ত্রের জন্য কথা বলে, তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংস করার মধ্য দিয়ে, গণতন্ত্রকে ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা একচেটিয়া এবং স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। তারপর দীর্ঘ 17 বছর আন্দোলন করার মধ্য দিয়ে, অবশেষে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গত 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় করতে সক্ষম হয়েছি। আমরা নতুন বাংলাদেশের স্বাধীন রূপে পেয়েছি। সম্মানিত ভাইরা আমার, আজকের এই স্বাধীনতা, নতুনভাবে পাওয়া বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের স্বৈরাচারী সরকার আমাদের মধ্যে আবার এসে আবার তাদের ষড়যন্ত্রে জাল বিছিয়ে আমার দেশের মানুষকে পর্যদস্ত করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ থাকতে হবে, অনেক সবভাবে থাকতে হবে, কেউ অন্যায় করবেন না এবং কারো জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জনগণের আস্থা কিভাবে বাড়বে সেই কাজ আপনাদের করবে। এই বিজয় দিবসের প্রাককালে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে শপথ নিতে চাই, আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতির জন্য স্বচ্ছভাবে হয়, আগামী রাজনীতি স্বচ্ছভাবে হয়, সত্যভাবে হয়, সততার সাথে হয়, নিষ্ঠার সাথে হয়। আমরা কোনো দলবাজি, আমরা কোনো চাঁদাবাজি, আমরা কোনো দখলবাজিতে যাব না। আপনারা এতে রাজি আছেন কিনা বলেন? আজকে ওয়াদা করেছেন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে, এই ওয়াদা আপনাদেরকে রক্ষা করতে হবে। ওয়াদা যদি রক্ষা করতে না পারেন, আবার যদি স্বৈরাচারী হাসিনা সরকার ছাড়া অন্য কেউ যদি এদেশের মাটিতে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র জনতার সাথে। এদেশের প্রশাসন, এদেশের সরকার সবাইকে সহযোগিতা করে আমাদেরকে এদেশের স্বাধীনতা, যে স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা স্মরণ করবেন, অনেকেই বলছে যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার আবার ফিরে আসবে। আমি বলতে চাই, কেন শেখ হাসিনা সরকার ফিরে আসবে? শেয়ার মার্কেটকে ধ্বংস করতে আসবে, এদেশের ব্যাংক ব্যবসায়ীরা এলাকে ধ্বংস করতে আসবে। কেন শেখ হাসিনা ফিরে আসবে? এদেশের সন্ত্রাস কায়েম করার জন্য কেন শেখ হাসিনা ফিরে আসবে? এদেশের খুন গুণ সহ অন্যান্য সমস্ত কার্যাবলীর জন্য কেন শেখ হাসিনা ফিরে আসবে? ব্যাংকের লুটপাট করার মধ্য দিয়ে, অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়ে কেন শেখ হাসিনা ফিরে আসবে? কেন শেখ হাসিনা ফিরে আসবে? আবার আগামী দিনে এদেশে খুন গুম করার মধ্য দিয়ে কেন শেখ হাসিনা ফিরে আসবে? আমারও দেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়ার জন্য কেন হাসিনা ফিরে আসবে? আবারও এদেশের মানুষকে ধ্বংস করার জন্য ফিরে আসবে। সুতরাং হাসিনা কোনোদিনে ফিরতে পারবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, এদেশের প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এদেশের মানুষগুলোকে ধ্বংস করেছে। নৈতিকতা বলতে আর কিছু নাই কোথাও। সুতরাং এই নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার আহ্বান করেছে দলের মানুষের কাছে, আপনারা সৎভাবে চলুন, ন্যায়তে চলুন, আপনারা দখলবাজি চাঁদাবাজি করবেন না, আপনারা কোনো এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না। কারণ আগামী দিনে জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জন করতে না পারে আগামী দিনে যে জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমাদের ধূলিসাৎ হতে পারে। যার জন্য আমরা সবাই সচেষ্ট থেকে আন্তরিকতার সাথে আজকে বিজয় দিবসের যে উদ্দেশ্য ছিল, যে আদর্শ ছিল, আমাদের নেতা জিয়াউর রহমান যে জন্য যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের যে নিয়ত বা আদর্শ ছিল, সেটাকে আমাদেরকে পালন করতে হবে। আমরা কার সৈনিক? আমরা জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। সুতরাং তারেক রহমান যা বলবে, খালেদা জিয়া যা বলবে, জিয়াউর রহমান যা বলে গেছেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা ফুলের ডালা দিয়েছি, আমরা সবাই আপনারা সহযোগিতা করেছেন, সবাই এসেছেন। আমি এই জন্য আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, যখন এই ডাক আসবে আর পিছনে ফিরে তাকাবেন না, সামনে আসবেন, ভয় সংশয় দূর করে দিয়ে আগামী দিনে দেশকে রক্ষা করতে হবে, আগামী দিনে দেশের মানুষকে রক্ষা করতে হবে, আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আমাদের প্রিয়তা জনাব তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনে আবার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর পদে আমরা দেখতে চাই। সুতরাং যদি মনে করেন যে এগুলো হবে, তাহলে আপনাদের সবাইকে কাছে আসতে হবে, সবাইকে কাজে নামতে হবে। কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চিরবন্দর উপজেলা বিএনপি আমাদের সহযোগী সংগঠন মিলে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে এবং যে কোনো ডাক আসলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারুণ্যকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, বিএনপির প্রিয় মহাসচিব, প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।